আজকে আমি দেখাবো 50 ওয়াটের নষ্ট এলইডি লাইট ফেলে না দিয়ে এটিকে কিভাবে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্ক্রু টাইপ এলইডি লাইট রয়েছে। এই লাইটটির এলইডি প্লেট এবং সার্কিট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমি এটিকে ফেলে না দিয়ে আবার এই লাইটটিকে নতুনভাবে কাজে লাগাবো। আমার হাতে যেই কব এলইডি চিপটি রয়েছে এটিও 50 ওয়াটের। কব কথাটির অর্থ হচ্ছে চিপ অন বোর্ড। এই পাশে স্মার্ট আইসি রয়েছে এবং এটি অ্যালুমিনিয়ামের প্লেটের উপর বসানো। এই লাইটটি প্রচণ্ড হিট হয়, যার কারণে এই লাইটে খুব ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করতে হয়। এই নষ্ট এলইডি প্লেটটার উপরে কব এলইডি চিপ লাইটটি ব্যবহার করব। এই এলইডি প্লেটটা খুলে ভিতর থেকে সার্কিটগুলো বের করে ফেলব। দেখতে পাচ্ছেন এই এলইডি লাইটের সাথে খুব ভালো মানের একটি হিটসিঙ্ক দেওয়া রয়েছে। এই হিটসিঙ্কটি ব্যবহার করব কব এলইডি লাইটের সাথে। কব এলইডি চিপের সাথে আরেকটি হিটসিঙ্ক ব্যবহার করব, কারণ উচ্চ তাপমাত্রায় যাতে কব এলইডি চিপ নষ্ট হয়ে না যায়। এই হিটসিঙ্কটার সাথে স্ক্রুর সাহায্যে আটকে দিব। 50 ওয়াটের লাইটটি স্ক্রু সিস্টেম অর্থাৎ অ্যাডিনসন ক্যাপ বলা হয়ে থাকে। এই ক্যাপটি খোলা যায় না, এটি যদি খুলেন তাহলে নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে বেনেট ক্যাপ 2 পিনের এলইডি লাইট। দেখতে পাচ্ছেন এই পিনগুলো খোলা যায় এবং খুব সহজেই কানেক্ট করা যায়। এসি তারের সাথে যে সার্কিটগুলি সংযোগ দেওয়া রয়েছে, সার্কিট দুইটিকে খুলে ফেলব। আমার হাতে হিট পেস্টটি রয়েছে। এই হিট পেস্টটি কব এলইডি লাইটের পিছনে ভালো করে দিয়ে হিটসিঙ্কের সাথে আটকে দিব। এই হিটসিঙ্কের সাথে কব এলইডি চিপটি ভালো করে আটকাবার জন্য এই ধরনের ওয়াশার নাট স্ক্রু ব্যবহার করব। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। খুব শক্ত এবং মজবুতভাবে হিটসিঙ্কের সাথে কব এলইডি চিপটি আটকে দিতে হবে। এই কব এলইডি চিপটির সাথে কোনো ড্রাইভার ইউজ করা দরকার পড়ে না। এটি সরাসরি 220 ভোল্টে বা এসি লাইনে ব্যবহার করা যায়। এই এসি লাইনের এল এবং এন এর অংশটি ভালো করে ঘষে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সোল্ডারিং করা যায়। এখানে আপনারা খুব ভালো মানের এসি লাইনের তার ব্যবহার করবেন, হিটে গলে না যায়। সিরিজ লাইনের মাধ্যমে চেক করে দেখে নিব লাইটে সমস্যা আছে কিনা। এই এলইডি প্লেটটা ব্যবহার করব কারণ লাইটের যে হিটসিঙ্কটি রয়েছে তা এই এলইডি প্লেটের মাধ্যমে স্ক্রুর সাহায্যে আটকানো ছিল। এই কারণে এলইডি প্লেটের উপর আমার এই লাইটটি আমি স্ক্রু দিয়ে আটকে দিব।
এই ধরনের নাট এবং স্ক্রুর মাধ্যমে হিটসিঙ্কটি এলইডি প্লেটের সাথে ভালো করে আটকে দিব। তার দুটি কোনোভাবে লিক না করে সেই কারণে হিট সংকুচিত টিউবের সাহায্যে তার দুটি আটকে দিব। কোনো তার যাতে বডির সাথে লেগে না যায় সেই কারণে এই ধরনের টিউবের সাথে আটকে দিতে হবে। কব এলইডি চিপের সাথে হিটসিঙ্ক এবং কুলিং ফ্যান ব্যবহার করা হয়। যেহেতু আমি কুলিং ফ্যান ব্যবহার করছি না সেই কারণে আমি পর্যাপ্ত হিটসিঙ্ক ব্যবহার করছি। সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই ড্রাইভার দুটিকে খুলে লাইটের এসি তারের সাথে সোল্ডারিং করে দিব। কোনোভাবে শর্ট সার্কিট যাতে না হয় এখানেও আমি তাপ সংকুচিত টিউব 2 তারের সংযোগে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাওয়া 50 ওয়াটের এলইডি লাইটটিকে ফেলে না দিয়ে আবার নতুনভাবে ব্যবহার করতে পারছি। সিরিজ লাইন ব্যবহার করে চেক করে দেখে নিব সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন 50 ওয়াটের কব এলইডি লাইটটি কত সুন্দরভাবে জ্বলে উঠেছে। হোল্ডারে লাইটটি আটকাবার জন্য 2 পিনের কনভার্টার ব্যবহার করব। তৈরি হয়ে গেল 50 ওয়াটের কব এলইডি চিপ লাইট।